অপর মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করব। দুর্বল মুসলমান থাকে আশেপাশে, তাদেরকে সহযোগিতা করব। অসহায় মানুষ থাকলে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এটা হলো মুমিন মুসলমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু 73 মাগফিরা। যে ব্যক্তি কোনো নির্যাতিত মাজলুম মুসলমানকে, মাজলুম ব্যক্তিকে, যে ব্যক্তি সহযোগিতা করলো, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 73টা কল্যাণ বা মাগফিরাত লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়াহিদাতুন ফিহা সালাহু আমরিহি কুল্লি। তার মধ্যে 73টার মধ্যে 1 নাম্বার হলো দুনিয়ার জমিনে তার সকল সমস্যার সমাধান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার সকল সমস্যা সমাধান করে দেন, আর আমার জন্য কি লাগে? আপনি একটা মনে করুন, একটা ফ্যাক্টরিতে চাকরি করেন বা একটা কোম্পানিতে চাকরি করেন, সেখানে যদি আপনার কোনো ধরনের কাগজপত্রের বা কোনো সমস্যা থেকে থাকে, আপনার চাকরি যায় যায় অবস্থা, ওই সময় যদি মালিক স্বয়ং বলে যে তোমার কোনো সমস্যা নাই, তোমার যাবতীয় কাগজপত্র, এরপরে তোমার চাকরি টিকানোর পিছনে যা যা করা লাগে আমি সব করব, তাহলে তার কোনো আর চিন্তা আছে চাকরি নিয়ে? ওইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে তার যাবতীয় প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলা জামিন হয়ে যান, জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়াসিনতানি ওয়াসাবউনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা। 73টার মধ্যে একটার কথা তো বলা হলো, বাকি 72টা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার মর্তবা বুলন্দ করার জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের সহযোগিতায়, অপর ভাইয়ের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা উচিত। তাদের কষ্টে, তাদের সমস্যার মধ্যে, বিপদের মধ্যে কিভাবে আমি সহযোগিতা করতে পারি, বিপদ থেকে উদ্ধার করতে পারি, এই কাজটা আমাদের করতে হবে। এই সবকটা আজকে এখান থেকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।